আসসালামু আলাইকুম। মিষ্টিপ্রিয় মানুষের কাছে কমলাভোগ সুন্দরী মিষ্টি এটা হচ্ছে আরেকটা অন্যতম প্রিয় মিষ্টি। আর যদি স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি করে খাওয়া যায় খুবই সহজভাবে ঝটপট করে, তাহলে তার কোনো কথাই নাই। বাসায় আমিও বানিয়েছিলাম, তাই মনে হলো যে রেসিপিটা শেয়ার করি, তাই আজকে তো চলে আসলাম নিয়ে। আসলে যে কোনো রেসিপি যদি সহজভাবে উপস্থাপন করা যায় এবং সেই সাথে যদি সমস্ত উপকরণগুলো বাসায় বা হাতের কাছে থাকে, তাহলে যে কোনো কঠিন রেসিপি অনেক বেশি সহজ হয়ে যায়। আমিও চেষ্টা করেছি খুব সহজভাবে আজকে এখানে দেখানোর। তো যাই হোক, এইখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ছানা। এটা আমি বাসাতেই বানিয়ে নিয়েছি খুব সহজভাবে। ছানা বানানো খুব একটা কঠিন কাজ না, আপনার ইচ্ছা করলে বাসায় বানিয়ে নিতে পারবেন। আর সাথে এখানে দিয়ে দিলাম মাত্র 1.5 চা চামচ ময়দা। এখানে আপনার ইচ্ছা করলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন, তবে কেউ আটা ব্যবহার করবে না, আটা ব্যবহার না করাই ভালো। কেন জানি এই ধরনের খাবারগুলা আটার থেকে ময়দাতে অনেক বেশি ভালো হয়। তো সব কিছু এখানে দিয়ে, সব কিছু বলতে এখানে ময়দা দিয়ে ছানাগুলি আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, বেশ খানিকটা সময় নিয়ে এখানে কিন্তু মাখিয়ে নিতে হবে। মাখানোর এই পর্যায়ে এখন আমি একটু ফুড কালার ইউজ করলাম। এটা আমার শুকনো একটা ফুড কালার ছিল। আপনারা ইচ্ছা করলে এখানে লিকুইড কালার ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই যেটা ফুড কালারটা আমাদের স্বাস্থ্যসম্মত সেটা একটু দেখে নিতে হবে। তো এখানে আমি ফুড কালারটা দিয়েও অনবরত খুব ভালোভাবে আবারও ছানাগুলো মাখাই নিচ্ছি। ছানাটা খুব ভালোভাবে মিহিভাবে মাখাতে হবে। যত মিহিভাবে মাখাবেন তত মিষ্টি টেক্সচারটা খুব বেশি ভালো হবে। আর যখনই দেখবেন যে হাতের সাথে আর লেগে যাচ্ছে না, আঠালো ভাব নাই, তেল তেলে একটা ভাব ছানা নিজে থেকে উঠে আসে, তখন বুঝবেন যে হ্যাঁ, আপনার ছানাটা এখন মিষ্টি বানানোর জন্য পারফেক্ট হয়ে গেছে। তো এই ছিল ছোট্ট একটা টিপস এর ভিতরেই। আর এর সাথে হচ্ছে, যখন দেখবেন যে এইরকম মিহি হয়ে গেছে ছানার দানাগুলো, হাতের সাথে লাগছে না, তখনই কিন্তু মিষ্টি বানানোর জন্য উপযোগী। এবং সেই সাথে মিষ্টিগুলো অনেক সময় দেখা যায় যে মানুষের হালকা একটু ফেটে যায় বা ছিদ্র হয়ে থাকে, সেটা হয় না। তো আমার এখানে আমি আমার যতটুকু 1 কাপ ছানা ছিল, আমি একটু মিষ্টির সাইজটা বড় করার কারণেই এখানে আমি এর সাথে 10টা করে নিয়েছি। খুব বেশি করি নাই, যে না বেশি করার দরকার নেই, একটু বড় বড় হলেই আমার কাছে ভালো লাগে। আমাদের রাজশাহীতে যেটা পাওয়া যায় বা আমরা সচরাচর যেটা খেয়ে অভ্যস্ত, সেটা কিন্তু ওইখানে একটু বড় বড়ই হয়। তো এই দিকে আমার 10টা এখানে লিচি কাটা হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে আপনি আপনার ইচ্ছা মতো করে ফেলতে পারেন। আমি এখানে একটু চাপটা টাইপের বা চাপা টাইপের করেছি, গোল গোল করে একটু হাত দিয়ে চাপা করে দিলেই হয়ে যাবে। এই তো আমার এখানে প্রথম মিষ্টি বানানো রেডি। এভাবে আমি আমার সবগুলো মিষ্টি একে একে বানিয়ে নিচ্ছি হাতের সাহায্যে, গোল গোল করে একটু সামান্য তালু দিয়ে চাপ দিয়ে দিলেই হয়েছে। আপনার ইচ্ছা করলে একেবারে গোল গোলও রাখতে পারেন, যে যার ইচ্ছা মতো করবে, কোনো প্রবলেম। অনেকে কমলার আকারটাও দেয়, যেহেতু কমলাভোগ সুন্দরী এজন্য কমলার আকারটাও দেয়। তো একে একে এখন আমি আমার সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আসলে রান্না বা যে কোনো জিনিস তৈরি করে খাওয়া অনেক বেশি আনন্দ এবং খুব বেশি শখের কাজ। আমার এটা খুব বেশি শখের কাজ। এই যে আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা পাতিলে মাত্র 1 কাপ পরিমাণ এখানে চিনি নিয়ে নিচ্ছি। আমার মেজারমেন্ট কাপের 1 কাপ। 1 কাপ চিনির সাথে আমি এখানে মেপে মেপে 3 কাপ পানি দিয়ে দেবো। যে কাপে চিনি নেবেন ঠিক সেই কাপের 3 কাপ এইখানে পানি দিবেন। খুব বেশি এখানে যে ঘন করার কোনো দরকার নাই। এটা হচ্ছে একদম পারফেক্ট একটা মাপ। 1 কাপ চিনির সাথে 3 কাপ পানি। তো এইভাবে আমি এখন চুলাটা জ্বালাই দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি, চিনিটা যেন তাড়াতাড়ি গলে যায়। তো এক্ষেত্রে আমি এইখানে দিয়ে দিলাম সামান্য একটু আবারও অরেঞ্জ ফ্লেভার। আপনারা যে কোনো ব্র্যান্ডের যেটা আপনাদের পছন্দ সেই ব্র্যান্ডেরটাই নিতে পারেন। দিয়ে আমি আবারও একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। এভাবে আমি অপেক্ষা করব চিনিটা খুব ভালোভাবে গলে যায়, পানিটা ফুটে ওঠার। সামান্য একটু দিয়ে দিয়েছি এখানে আবারও ফুড কালার, তাহলে একটু দেখতে ভালো লাগে। খুব সামান্য, একেবারে সামান্য, হালকা একটু যেন কালারটা আসে, খুব বেশি না। বেশি কালার হলে আবার ভালো লাগে না। তবে অবশ্যই এটা আপনার রুচির উপরে। অনেকে যদি মনে করেন যে এটা দেবো না, সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন। আমি এখানে ঢেকে দিলাম এই কারণেই যে তাহলে একটু পানিটা ফুটে উঠবে ভালোভাবে। আর এ পর্যায়ে আমি একটা মালটার অর্ধেকটা কেটে নিয়ে এই জুসটা এখানে দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা করলে এখানে আরও বেশি দিতে পারেন। কেউ যদি মনে করেন একটা দেবো, সেক্ষেত্রেও হবে। মালটার জুসটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এটা একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, তাহলে আমার এখানে পানিতে বলক চলে আসবে, অর্থাৎ মিষ্টির শিরা একদম রেডি হয়ে গেছে। মিষ্টির শিরা এখন রেডি হয়ে গেছে। আর এখন আমি আস্তে আস্তে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিব। এই তো আমি এখন একদম আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, খুব বেশি জোরে দিইনি, আস্তে করে দিচ্ছি, কেন গরম পানি হাতে লাগতে পারে। তো এইভাবে সব মিষ্টিগুলো যখন আমার দেওয়া হয়ে যাবে, ঠিক তখন আমি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি।
এবং ঢাকনাতে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে সমস্ত ভাপ যেন না বের হয়ে যাবে, স্টিমটা যেন না বের হয়ে যায়, এই কারণে লবঙ্গ দিয়ে ছিদ্রের মুখটা বন্ধ করে দিয়েছি এবং পুরোপুরি 10 মিনিট একটানা মিডিয়াম টু হাই হিটে জাল করে নিয়েছি। 10 মিনিট একটানা জাল করার পরে আমি সমস্ত মিষ্টিগুলো উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে আরেক পিঠ আবারও সিদ্ধ করতে দিব। খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজনে 25 থেকে 30 মিনিট জাল করলেই মিষ্টিটা হয়ে যাবে। এবার আমি জাল করে নিচ্ছি, কেননা এক পাশ হয়ে গেলে আরেক পাশ হয়ে যাবে, এই কারণে। তো এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। মিষ্টি অর্থাৎ যখন গরম থাকে তখন কিন্তু অনেকটা সফট থাকে আর নরম থাকে। তো যাই হোক, এখানে আমার মিষ্টি উল্টিয়ে দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু আবারও এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আরও 15 মিনিট জাল করার পর আমার মিষ্টি একদম রেডি। এখন শুধুমাত্র ঠান্ডা করতে হবে, ঠান্ডা করলেই হয়ে যাবে আমার মিষ্টি। একেবারে পারফেক্ট একটা মিষ্টি রেসিপি দিলাম, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এই কমলভোগ মিষ্টিটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।